নমস্কার বন্ধুরা, ফিরে এলাম ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন সিরিজের ৮ নম্বর পর্ব থেকে ১২ অবধি এক্সপ্লেইন করতে। যারা এখনো আগের পর্ব দেখোনি, আমি রিকোয়েস্ট করব আগে দেখে নাও, না হলে এখান থেকে কিছুই বুঝতে পারবে না কি চলছে। আমার এই চ্যানেলেই আগের পর্বগুলো পেয়ে যাবে। আমি উপরে আই বাটন আর ডেসক্রিপশন বক্সের লিংক শেয়ার করে দেব, দেখে নিতে পারো সেখান থেকে। তো শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। আগের পর্বে আমরা দেখেছিলাম খামিয়ংকে চোর বদনাম দেওয়া হয়েছে। তো এই পর্বে আমরা দেখি ওই বড়লোক মহিলাটির বাড়িতে যে কাজ করত তিনি এসুনকে চিনত। আসলে বুসানে এসুনরা ওনার জিনিস চুরি হওয়া থেকে বাঁচিয়েছিল, তাই উনি ওই বড়লোক মহিলাকে ব্ল্যাকমেল করে পুলিশকে জানিয়ে দেয় যে আংটিটা পাওয়া গেছে, আর তাই পুলিশ খামিয়ংকে ছেড়ে দেয়। এদিকে খামিয়ং এর বাবা ওর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেখানে ওই ফটো ক্লিক করা ছেলেটি, যার নাম পার্ক ইয়ং বাম, সে জানায় খামিয়ং এর সঙ্গে তার ৮ বার ব্রেকআপ হয়েছে। একে দেখে গোয়ানসিক নিজের সঙ্গে কিছু একটা মিল খুঁজে পায়। তারপরে খামিয়ং আর গোয়ানসিক একটা জায়গায় বসে কথা বলছিল। খামিয়ং না চাইতেও তার বাবার উপরে রাগ দেখায় যে ওনারা এত গরিব হওয়ার জন্য তার স্বপ্ন পূরণ হচ্ছে না। আসলে খামিয়ং একটা চান্স পেয়েছিল স্কলারশিপ পেয়ে বাইরে যাওয়ার, কিন্তু টাকার অভাবের জন্য যেতে পারছিল না। তারপরে খামিয়ং জানতে পারে তার বাবা একটা অন্য কারণে এখানে এসেছিল, কিন্তু নিজের মেয়েকে একবার দেখার জন্য সে পুরো অন্য রুট নিয়ে এসেছিল, আর সে তার বাবাকে কষ্ট দিয়েছে, অনেক কথা শুনিয়েছে। খামিয়ং এর খুবই খারাপ লাগে। গোয়ানসিক সেখান থেকে তারপরে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখি পার্ক ইয়ং বাম তার মিলিটারি ট্রেনিং কমপ্লিট করতে চলে যাচ্ছে। তো খামিয়ং ওর সঙ্গে দেখা করে বাই বলতে আসে। খামিয়ং কনফিউজড এই রিলেশনশিপটাকে নিয়ে। খামিয়ং যখন তার মা এসুনের সঙ্গে ফোন কলে কথা বলছিল, তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। ফোন কলে খামিয়ং এর বাইরে পড়তে যাওয়ার প্রবল ইচ্ছে দেখে এসুনরা তাদের বাড়ি বিক্রি করে দেয়। খামিয়ং যখন ফ্লাইটে ছিল, সে ওই বাড়ি বিক্রি করার টাকা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে কাঁদছিল। এপিসোড 9-এ আমরা দেখি এসুনরা বাড়ি বিক্রি করে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে চলে আসে। এদিকে খামিয়ং একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। সেখানে বাড়ির মালিকের মেয়েকে খামিয়ং হেল্প করে তার বয়ফ্রেন্ডকে লোকাতে, কিন্তু বাড়ির মালিক বুঝতে পেরে যায় আর তাকে দেখে ফেলে। অন্যদিকে এসুন আর গোয়ানসিক দেখে তাদের ছেলে কাউকে লুকিয়ে রেখেছে। তারা মনে করে এটা হয়তো কোনো ছেলে বন্ধু হবে তাদের ছেলের, কিন্তু এটা একটা মেয়ে ছিল যার নাম বু হিয়ন সুক, চৈ দেহুনের মেয়ে, যার সঙ্গে তার ছেলে প্রেম করছিল। খামিয়ং একটা পার্ট টাইম কাজ খুঁজছিল। তখনই পার্ক চুং সিওপের সঙ্গে দেখা হয়। এই ছেলেটি হলো সেই যাকে কিনা খামিয়ং হেল্প করেছিল লোকাতে। পার্ক চুং একজন আর্টিস্ট। সে একটা থিয়েটারে পেইন্টিং এর কাজ করত। আর্টিস্ট পার্ক চুং খামিয়ংকে হেল্প করে একটা জব পেতে ওই থিয়েটারে। সেখানে ইয়ং বাম আসে খামিয়ং এর সঙ্গে দেখা করতে। বাড়িতে ফেরার সময় ইয়ং বাম বলে তাকে এই জায়গাটার থেকে অন্য কোথাও গিয়ে থাকা উচিত। এটা একটা বস্তির মতন জায়গা আর সেফ নয়। খামিয়ং এর খারাপ লাগে এই কথাগুলো শুনে, আর সে তাকে সেখান থেকে যেতে বলে। সেখান থেকে আর্টিস্ট পার্ক চুং যাচ্ছিল, আর সে এই সব কথাগুলো শুনে একটা হালকা স্মাইল করে। খামিয়ং একদিন আর্টিস্ট পার্ক চুংকে তার লাঞ্চ দিতে যায়। সেখানে পার্ক চুং এর পেইন্টিং দেখতে পায়, আর তখনই আর্টিস্টের গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। আর গার্লফ্রেন্ড তার উপরে অনেক রাগ দেখাচ্ছিল, কারণ সে তাকে ভালো কোথাও নিয়ে যায় না ঘুরতে, কোনো বড় রেস্টুরেন্টেও নিয়ে যায় না, আর সে আর্টিস্ট হয়ে কোনো টাকা পয়সা তেমন কামাচ্ছে না। এই সব বলে সে আর্টিস্টকে অপমান করছিল। তখনই আমরা জানতে পারি গার্লফ্রেন্ড আর্টিস্টের প্রতি লয়াল না, সেও আলাদা আলাদা ছেলেদের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাচ্ছিল। তখনই তারা খামিয়ংকে সেখানে দেখতে পায়, আর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা অন্যভাবে নিয়ে নেয়। এপিসোড নাম্বার 10-এ আমরা দেখি খামিয়ং ইয়ং বামের বার্থডে উপলক্ষে তার ফ্ল্যাটে যায় বার্থডে সেলিব্রেট করার জন্য, কিন্তু সেখানে ইয়ং বামের মা এসেছিল, আর তিনি ভেবে নেন খামিয়ং হয়তো প্রায় এখানে আসে। তাছাড়াও তিনি খামিয়ংকে অপমান করেন। খামিয়ং এর খারাপ লাগে, আর সে কেঁদে কেঁদে ইয়ং বামকে বলে আমি ঠিক ততটাই সবকিছুতে যোগ্য যতটা তুমি। তারপরে থিয়েটারে এসে
খামিয়ং একজন মহিলাকে দেখে ভাবে সে হয়তো ব্ল্যাকের টিকিট বেচছে, কিন্তু পরে সে বুঝতে পারে মহিলাটি থিয়েটারের প্রশংসা করছিল আর পেইন্টিং এর। খামিয়ং পরে জানতে পারে ইনি হলেন আর্টিস্ট পার্ক চুং এর মা। তো খামিয়ং ওনাকে একটা টিকিট দেন। আর্টিস্টের মা প্রথমবার থিয়েটারে মুভি দেখে খুবই খুশি হন। তো তিনি খামিয়ংকে তার ছোট্ট দোকানে নিয়ে এসে কিছু বই দেন। তারপরে আর্টিস্ট হেল্প করে খামিয়ংকে অতগুলো বই নিয়ে যেতে। খামিয়ং আর আর্টিস্ট একটা দোকানে কিছু খাওয়া দাওয়া করে আর কথা বলে। এসুনের একটা ছোটবেলার ঘটনা আমাদেরকে দেখানো হয়। এসুনকে একটা মহিলা কিডন্যাপ করতে চেয়েছিল, তখনই তার মা এসে এসুনকে বাঁচায়। মা বলে মায়েদের মাথার পেছনেও চোখ রয়েছে আর মা হওয়ার জন্য এটাই চাই। একটু খোঁজ খবর নিয়ে তার মা জানতে পারে ওই মহিলাটি বাচ্চাদেরকে কিডন্যাপ করে ভিক্ষা করায়। এসুনের মা আর গ্রামবাসীরা ওই গ্যাংটাকে ধরে মারধর করে। এসুন একটা খারাপ কিছুর আশঙ্কা করে তার মেয়ের সঙ্গে দেখা করতে এসে দেখে তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে একটা বিষাক্ত গ্যাস ইনহেল করার জন্য। বাড়ির মালিকরা এই ব্যাপারে জানতে পেরে পালাচ্ছিল। সেখানে আর্টিস্টও ছিল। সে খামিয়ংকে পিঠে করে হসপিটালে নিয়ে যেতে লাগে যতক্ষণে এমার্জেন্সি টিম আসছে। এপিসোড 11 শুরু হয় আর আমরা দেখি খামিয়ং হসপিটালে আছে আর সে এখন সুস্থ রয়েছে। সেখানে ইয়ং বামও চলে আসে আর তাদের মধ্যেকার কথা শুনে এসুনের মনে হয় এ তো পুরো গোয়ানসিকের ছোটবেলার ভার্সন। কিন্তু এসুন জানতে পারে ইয়ং বামের মা তার মেয়েকে কষ্ট দিয়েছে, তো সে ইয়ং বামকে সেই বিষয়ে কথা শোনায়। তারপরে আর্টিস্ট মিলিটারি ট্রেনিং এর জন্য চলে যায় আর যাওয়ার আগে খামিয়ং এর জন্য একটা খুবই সুন্দর পেইন্টিং দিয়ে যায়। এখানে আমাদের দেখা হয় যে খামিয়ং এবং আর্টিস্ট কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। পরবর্তী সিনে খামিয়ং এর ফ্যামিলি আর ইয়ং বামের ফ্যামিলি একসঙ্গে দেখা করে, কিন্তু ইয়ং বামের মা খামিয়ংকে সবকিছুতেই ছোট করছিল। খামিয়ং ঠিকভাবে খাবার বাড়তে পারে না, তার আর চাকরি করার দরকার কি আছে, এই সব উল্টোপাল্টা কথা। এসুন আর গোয়ানসিকের এইসব শুনে খুবই খারাপ লাগছিল। এসুন গিয়ে খাবার বেড়ে দেয় আর বলে খামিয়ংকে তারা খুবই যত্ন করে মানুষ করেছে, তাদের কাছে ছেলে মেয়ে দুজনই সমান। এরপরে এসুন আর গোয়ানসিক সেখান থেকে চলে যায়। খামিয়ং বুঝতে পেরে যায় তার মা কাঁদছে। খামিয়ং ফেরার সময় তার শাশুড়িকে রিকোয়েস্ট করে তারা যেন একটু তার মা বাবার সঙ্গে ভালোভাবে আচরণ করে। খামিয়ং এর বিয়ের জন্য আরেকবার যখন তারা একসঙ্গে হয়, ইয়ং বামের মা এসুনকে বলে এই বিয়েটা ভেঙে দিতে, কারণ তাদের মধ্যে ক্লাস ডিফারেন্স রয়েছে। এসুনের খারাপ লাগে, কিন্তু সে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলে না খামিয়ংকে এই বিষয়ে। তবে তার মেয়েকে আরেকবার ভাবতে বলে। ইয়ং বামের মা যখন আরেকবার খামিয়ংকে কথা শোনায় তার কোনো দোষ না থাকা সত্ত্বেও, আর ইয়ং বামের মা ওই দিনের কথাও বলে যেই দিন সে এসুনকে কথা শুনিয়েছিল। খামিয়ং এত কিছুর পরে আর সহ্য করতে পারে না এবং সে ইয়ং বামের সঙ্গে বিয়েটা ভেঙে দেয়। ইয়ং বাম খামিয়ংকে ভালোবাসতো, কিন্তু সে তার মায়ের ওপরে কোনোদিনও কিছু বলতে পারতো না। বহু বছর পরের ঘটনা দেখানো হয়। ইয়ং বাম একটা অন্য মেয়েকে বিয়ে করেছে, কিন্তু সে মোটেও খুশি ছিল না। তার বউ ইয়ং বামের মাকে জ্বালায় আর ইয়ং বাম নিজের ভুল বুঝতে পারে যে তার জীবনের সিদ্ধান্ত শুধু তারই। সে যদি তার মাকে সিদ্ধান্ত না নিতে দিত ওই দিন, তাহলে আজ সে হয়তো এতটা অখুশি থাকতো না। প্রেজেন্ট সময়তে খামিয়ং ব্রেকআপ করার পরে ভীষণই ভেঙে পড়েছিল। ফাইনালি খামিয়ং আর ইয়ং বাম লাস্ট টাইম দেখা করে আর একে অপরের সঙ্গে আর দেখা না করার সিদ্ধান্ত নেয়। এপিসোড 12 এর শুরু হয় খামিয়ং এর ব্রেকআপের পরে একটা বছর কেটে গেছে, কিন্তু খামিয়ং এর সেই কষ্টের দাগ এখনো টাটকা। খামিয়ং তার মা বাবার কাছে আসে। এসুন আর গোয়ানসিক তাকে দেখে ভীষণই খুশি হয়ে যায় আর খামিয়ং এর অনেক যত্ন নেয়, খাওয়া দাওয়া, মাছ, আরো কত কি। একদিন গোয়ানসিক তাকে সানরাইজ দেখতে নিয়ে যায়। সেখানে তার বাবার সঙ্গে কথা বলার সময় সে বুঝতে পারে তার বাবা কতটা হার্ড ওয়ার্ক করে তাদের জন্য এবং সে আবারও তার লাইফটাকে নতুন ভাবে শুরু করার জন্য সিদ্ধান্ত নেয়। ওখানে চৈ দেহুন গোয়ানসিক আর তার মেয়ের বন্ডিং দেখে জ্বলতে থাকে। এসুন তার ঠাকুমার বাড়িতে যায়। ঠাকুমা কাউকে চিনতে না পারলেও এসুনকে ঠিকই চিনতে পারে। ঠাকুমা মারা যান। এর
এরপরে এসুন আর গোয়ানসিক সবাইকে মনে করে যারা তাদেরকে ছেড়ে চলে গেছে। তার ঠাকুমা, গোয়ানসিকের দিদা আর বাবা, একজন আন্টি আর তাদের ছোট ছেলে। পরের সিনে একটা শকিং টুইস্ট আসে যখন এসুন আর গোয়ানসিক দেখে তাদের ছেলে ট্রেনিং থেকে ফেরত এসেছে, সাথে প্রেগনেন্ট বু হিয়ন সুকও এসেছে। অপরদিকে খামিয়ং যেই বাসে ওঠে সেই বাস থেকেই আর্টিস্ট পাক চুং নামে আর্টিস্ট খামিয়ং এর সঙ্গে দেখা করার জন্য বাসের পেছনে পেছনে দৌড়াতে থাকে। কি হতে চলেছে? খামিয়ং কি তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবে? কে সেই ভালোবাসার মানুষ? আর অপরদিকে গোয়ানসিক এবং এসুন কি করবে এবারে? সবকিছু জানার জন্য এর পরের এপিসোডের জন্য একটু ওয়েট করো। আমি খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড গুলোকে নিয়ে চলে আসবো। আজকের এক্সপ্লানেশনটি এই অবধি ছিল। আজকের এক্সপ্লানেশনটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো দারুণ সব এক্সপ্লানেশন শোনার জন্য। আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাহলে অবশ্যই ফলো করে নিও। আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।